নমস্কার বন্ধুরা, রাধে রাধে, সুপ্রভাত সবাইকে। আজকে আমি দেখাবো কিভাবে ঘরে আপনারা রং বেরঙের আবির বানিয়ে নিতে পারবেন। এটি হচ্ছে অপরাজিতা ফুল, যেটা আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, একটি বাক্সে ভরে রেখে দিয়েছি বা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তো এবারে গ্যাস জ্বালবো। গ্যাসের ওপরে একটি ডিশের পাত্র নেব এবং তাতে জল দেব। জল দেওয়ার পরে এই অপরাজিতার ফুলগুলো আমি সেই তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে এই গাঢ় নীল রঙটি পেয়ে যাব। তো ডিশের বাটিটি কেন নিয়েছি, কারণ বিভিন্ন তামা বা পিতলের পাত্র হলে রঙের বিভিন্ন সাইড এফেক্ট হয়, তো তার জন্য ডিশের পাত্রই বেস্ট হবে। তো এইভাবে আপনারা ঘরে নীল রঙের জন্য আপনারা নীল রং বানিয়ে নিতে পারবেন, বা আবিরের জন্য এই নীল রঙটা আমাদের কাজে লাগবে। আর শুধু হোলি উপলক্ষেই আবির বা রং বানানো নয় বন্ধুরা, আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনেও পুজো বা হোম যজ্ঞে বিভিন্ন রং বেরঙের আবির লাগে। তো সেক্ষেত্রেও আপনারা বাড়িতে খুব ভালোভাবেই রঙগুলো বানিয়ে নিতে পারবেন। এবার আমরা বানাবো হলুদ রং। তার জন্য আমার কাছে কিছু হলুদ গাঁদা ফুল ছিল, সেই গাঁদা ফুলগুলি আমি গরম জলে ভালো করে ফুটিয়ে নেব। এর থেকে আমি হলুদ রং পেয়ে যাব। হলুদ রঙের জন্য আপনারা ঘরে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা কাঁচা হলুদ ভালো করে ঘষে নিয়ে সেটা চিপে তার থেকেও হলুদ রং ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বিটের খোসা বা বিটের দু টুকরো ভালো করে ঘষে নিয়ে বা গ্রেট করে নিয়ে আপনারা অল্প জলে সেইগুলি দিয়ে আপনারা খুব সুন্দর একটা বেগুনি রং বা লালচে রং আপনারা পেয়ে যাবেন। তো আমি বিটের খোসায় নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এখানে আমি পেয়ে গেছি নীল, হলুদ এবং ডিপ বেগুনি রং আমি পেয়ে গেছি, বা লালচে রং আপনারা যেটাই বলতে পারেন, বিটের রং যেটা হয়। তো সেই রংটা পেয়ে গেছি। এবারে আমার কাছে আছে 1 কেজি অ্যারারুট হলে আবির খুব ভালোভাবে প্রস্তুত হয়। তো প্রথমে আমি 2 চামচ করে নিয়ে নেব অ্যারারুট। 2 চামচ নিয়ে সব ফুলগুলো ভালো করে ছেঁকে জল এবং ফুলগুলি বা সবজিগুলি আলাদা করে রাখবো। এবং প্রথমে 2 চামচ অ্যারারুট নিয়ে নেব এবং তাতে খুব অল্প অল্প করে ওই রঙিন জলগুলি মেশাতে থাকবো। প্রথমে নীল রং মেশাবো। তো অল্প অল্প করে নিয়ে ভালো করে পুরোটাই অনেকক্ষণ ধরে মাখতে হবে হাতে ঝুড়ো ঝুড়ো করে। তো তারপরে বিটের রং নিয়ে গোলাপি রং বানানো হবে। তো আমার ছেলে সেটি বানাচ্ছে। তো ভালো করে অ্যারারুট এবং রং 2 হাতে ঝুড়ো ঝুড়ো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানোর পরে রংটা খুব সুন্দর আসে। তো একটু ফ্যানের তলায় বা হালকা করে যদি আধ ঘন্টা বা 1 ঘন্টা রোদেও রেখে দেন, তো দেখবেন খুব সুন্দর টেক্সচার হয়ে যায় আবিরের। তো আমাদের ছাদে পুঁই শাক ছিল, পুঁই শাকের ডিমুলি তুলে নিয়ে আসা হয়েছে। ডিমুলি থেকে আমরা খুব সুন্দর একটা পানা ফুল রঙের আবির পেয়ে যাব। এটি দেখুন, খুব সুন্দর হালকা গোলাপি বা পানা ফুল কালারের আবির, যেটা আমরা পুঁই শাকের ডিমুলি ভালো করে চিপে নিয়েছি। নিয়ে সেটার থেকে যে অল্প কিছু ফোঁটা রস বেরিয়েছে, সেটাই অ্যারারুটের সঙ্গে মিশিয়ে খুব সুন্দর একটা পানা ফুল কালারের আবির আমরা পেয়ে গেছি। তো তারপরে আমরা চেষ্টা করব, এই হলুদ আছে, হলুদ গ্রেট করে সেটা ভালো করে চিপে সেই রঙটিও অ্যারারুটের সঙ্গে মিশিয়ে আমরা হলুদ রঙের আবির পেয়ে গেছি। এরপরে ভালো করে সমস্ত আবিরগুলো কিন্তু খুব সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা যাতে ভালোভাবে মিশে যায়, তেমনভাবে একটু সময় নিয়ে, খুব বেশি সময় লাগে না বন্ধুরা, 5 থেকে 10 মিনিট করলেই হয়ে যায়। আর সবুজ রঙটা আমরা বানিয়েছি নীল এবং হলুদ রং দিয়ে, ঠিক আছে। প্রথমে অ্যারারুট নিয়েছি 2 চামচ, তাতে নীল রং কিছুটা দিয়েছি, অর্থাৎ অপরাজিতা ফুলের রং কিছুটা দিয়েছি, আর কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়েছি, বা হলুদ যে রঙটা আমার কাছে ছিল ঘরে বানানো সেটাই মিশিয়েছি। নীল আর হলুদ মেশানোর ফলে আমরা এই সবুজ রঙটা পেয়ে গেছি। তা আমার কাছে আপাতত দেখুন হালকা হালকা বেগুনি রং বা পানা ফুলের রং হয়েছে, হালকা বেগুনি রং হয়েছে, বা হালকা গোলাপি রং, নীল,
হলুদ এবং সবুজ রং প্রস্তুত হয়ে গেছে। তা আমাদের হোলি খেলা বলুন বা বাড়ির পুজো বলুন বা হোম যজ্ঞের সময় যে আবির প্রস্তুতে করতে লাগে বা আবির লাগে, সেটা কিন্তু এখন থেকে আপনারা বাড়িতেই বানাতে পারবেন। আর এগুলো লিকুইড কালারের জন্য, অর্থাৎ ফিচকিরিতে যে রং খেলা হয়, আপনারা জলের সঙ্গে এই রঙগুলি যদি মিশিয়ে দেন, লিকুইড রং, তাহলে সেই রঙগুলো স্কিনের ক্ষতি করবে না, বরঞ্চ উপকারই করবে। আর খুব ভালোভাবে এই রং দিয়ে আপনারা সবাই, বাড়ির সবাই এবং ভগবানের সঙ্গে দোল খেলতে পারেন বা আবির খেলতে পারেন, রং খেলতে পারেন। তো সবাইকে দোলের শুভেচ্ছা বা হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই চেষ্টা করবেন বাড়িতে নিজস্ব আয়ুর্বেদিক রং বানাতে বা আবির বানাতে। আমরা এবছর আমার ছেলের সঙ্গে এবং মায়ের সঙ্গে এই রঙগুলি প্রস্তুত করতে পেরেছি। সামনের বছর আরও আগে থেকে আপনাদেরকে দেখাবো। তো আমরা এই ঘরে ভেষজ রং দিয়েই কিন্তু আমাদের গোবিন্দের অভিষেক করিয়েছি। রাধে রাধে।